জীবনটা বইয়ের পাতার মতো নয়, যেখানে গল্প শুরু হয় শেষ হয় একটা নিখুঁত উপসংহারে। এটা অনেকটা নদীর মতো, যেখানে কখনো স্রোত, কখনো উত্তাল ঢেউ। প্রতিটি মানুষ নিজের মতো করে লড়ছে, কেউ হাসছে, কেউ বা ভেতরে কাঁদছে, কেউ সামনে এগোচ্ছে কিন্তু পেছনে ফেলে এসেছে অগণিত হারানোর ব্যথা। বাচ্চার স্কুল, সংসারে খরচ, মায়ের ওষুধ, নিজের স্বপ্ন গিলতে গিলতে মানুষ মুখে বলে ভালো আছি, কিন্তু সেই ভালোর ভেতরেই কিন্তু লুকিয়ে থাকে হাজারো না বলা কথা। কখনো কখনো জীবন এমন কিছু প্রশ্ন ছুড়ে দেয় যার উত্তর আমরা জানি না, তবু উত্তর খুঁজতে খুঁজতে যেন বেঁচে থাকা, তাই না? একদিন খুব করে হাসার দিন অবশ্যই আসবে, আর সেই দিনটা আসবে বলেই আজকের এত কষ্টের দিনটাও যেন সহ্য করে নিই। এই যে রান্নাঘরের আগুন, বাসে ঠাসাঠাসি ভিড়, অফিসের ক্লান্তি বা নিঃশব্দ রাতের একাকিত্ব, সবটাই যেন জীবনের একটা অংশ। জীবন কখনো কিন্তু সহজ ছিল না, কখনো বা হবেও না, তবুও আমরা বাঁচি, কারণ আশার একটা ছোট্ট আলো সবচেয়ে অন্ধকার পথেও দেখিয়ে দেয় দিশা। এটাই মানুষ, ভেঙে পড়েও গড়ে ওঠে, হারিয়েও আশা রাখে, আর অন্ধকারের ভেতর সেখানে স্বপ্ন দেখে আলো জ্বলবে। আলো ঠিক একদিন আমরা জ্বালাতে পারবো, একদিন ঠিক পারবো। এটা তুমি খুব ভালোভাবে জেনে রাখো, জীবনটা কিন্তু এমনই। জীবনটা যেন একটা যাত্রা, যেখানে গন্তব্য কখনোই একমাত্র উদ্দেশ্য নয়। গাছের পাতার মতো প্রত্যেকটা মুহূর্ত যেন বদলে যায়, আর আজ যে মানুষটা তোমার পাশে হাঁটে, কাল সে অন্য পথে চলে যায়। সবাই চায় কিন্তু সফলতা, খ্যাতি, শান্তি, কিন্তু কজন খোঁজ রাখে তার হৃদয়ের শান্তির কথা, যেখানে সুখ মানেই কিন্তু শুধু হেসে ওঠা নয়, বরং কারোর পাশে নিশ্চিন্তে চুপচাপ বসে থাকা। আর এই হলো জীবনের পাতার গল্প।